ডাক বিভাগে ৯৮,০০০ কর্মী নিয়োগ। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে দেখুন। আপনি কি চাকরি প্রার্থী? তাহলে আপনার এই চাকরির স্বপ্ন পূরণ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। কেননা ভারতীয় ডাক বিভাগে ৯৮,০০০-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। বেকার যুবক যুবতীরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো প্রান্ত থেকে বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। তাহলে আজকে ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিচে শূন্যপদ ও নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। কি কি পদে নিয়োগ করা হবে? এক্ষেত্রে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। পোস্টম্যান ৫৯,০৯৯টি, মেন গার্ড ১,৪৪৫টি, মাল্টিটাস্কিং স্টাফ ৩৭,৫৪৯টি। মোট শূন্যপদ ভারতীয় ডাক বিভাগের এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে প্রায় ৯৮,০০০-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা। যে সমস্ত চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের উপরিউক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক হবেন তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের কিছু পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স সীমা। যে সমস্ত চাকরি প্রার্থী ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইবেন তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর কিংবা তার ঊর্ধ্বে। চাকরি প্রার্থীরা সাধারণত সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার অতিরিক্ত ছাড় দেওয়া হবে। বিস্তারিত পূর্ণ নোটিশ থেকে দেখে নেবেন। ভিডিওর নিচে নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। মাসিক বেতন। উপরিউক্ত পদগুলিতে যে সমস্ত চাকরি প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের বিভিন্ন পদের জন্য মাসিক বেতন বিভিন্ন দেওয়া হবে। সাধারণত মাসিক বেতন শুরু হবে ২৫,০০০ টাকা থেকে। আবেদন গ্রহণ প্রক্রিয়া। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে। অনলাইন আবেদন করতে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সংশ্লিষ্ট আবেদনপত্র লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে পুরো ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্ট নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও প্রার্থীকে আবেদন ফি হিসাবে অনলাইনের মাধ্যমে টাকা জমা করতে হবে। সবশেষে একবার যাচাই করে নিয়ে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে নিতে হবে। জরুরি ডকুমেন্ট সমূহ। প্রার্থীর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে রাখতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি, প্রার্থীর পরিচয়পত্র, জাতিগত শংসাপত্র, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস। বাছাই প্রক্রিয়া। যে সমস্ত চাকরি প্রার্থীগণ সফলভাবে আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা যা কম্পিউটার বেসড টেস্টে হবে এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে এখনও পূর্ণ নোটিশ প্রকাশিত হয়নি, তবে শূন্যপদের তালিকা হিসেবে আগেই নোটিশ প্রকাশিত হয়েছে। পূর্ণ নোটিশ যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন। শূন্যপদের ডিটেলস। এটা হলো শূন্যপদের বিবরণ। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। কোন রাজ্যের কতগুলি শূন্যপদ আছে, পোস্টম্যানে কতটা, মেল গার্ডে কতটা, মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদে কতটা, সবগুলো এখানে লেখা আছে। ভারতবর্ষের 23টা রাজ্যের শূন্যপদের বিবরণ এখানে দেওয়া আছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে পোস্টম্যান আছে ৫,২৩১টি, আর মেল গার্ড আছে ১৫৫টি, আর MTS পদে আছে ৩,৭৪৪টি। এই সমস্ত পরীক্ষায়
ফর্ম ফিল আপ করা খুবই সহজ। আপনারা চাইলে নিজেদের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো সাইবার ক্যাফ থেকে করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।